গোরো অ্যাপসে ইটিএফে যদি আপনি এসআইপি করতে চান তাহলে কি প্রসিজার আছে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলবো। অনেকের মনেই ধারণা আছে যে ইটিএফে শুধুমাত্র ওয়ান টাইম ইনভেস্টমেন্ট মানে লামসাম ইনভেস্টমেন্টই করা যায়। তো এরকমটা কিন্তু একদমই নয়। এখানেও কিন্তু আপনি এসআইপি ক্রিয়েট করতে পারেন। তবে ইটিএফে যদি আপনি এসআইপি ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেকটা সুবিধাই কিন্তু আপনি পাবেন। অনেকেই কিন্তু জানে না যে ইটিএফেও এসআইপি ক্রিয়েট করা যায়। সেই জন্য অনেকে এসআইপির জন্য মিউচুয়াল ফান্ডটাই কিন্তু তারা বেছে নেয়। কিন্তু মিউচুয়াল ফান্ডে কিন্তু এক্সপেন্স রেশিও ইটিএফের তুলনায় অনেকটাই কিন্তু বেশি হয়ে থাকে। ধরুন এখানে অনেকেই গোল্ডে ইনভেস্টমেন্ট করার জন্য মিউচুয়াল ফান্ডটাকে সিলেক্ট করে নেয়। কিন্তু আপনি যদি গোল্ড ইটিএফ দিয়ে আপনি এসআইপি করেন সেক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ডের তুলনায় ইটিএফে কিন্তু আপনার অনেকটাই এক্সপেন্স রেশিও বেশি যাবে। তো এটি কিন্তু সবচেয়ে ভালো বেনিফিট ইটিএফ এর মধ্যে এসআইপি করার। তো ইটিএফে আপনি কিভাবে এসআইপি করবেন চলুন সেটি আমরা হাতে কলমে দেখেন। তো এখানে আপনি সর্বপ্রথম গোরো অ্যাপসটি ওপেন করে নেবেন। গোরো অ্যাপসটি ওপেন করে নেবার পর এই যে সার্চ আইকনটা আছে এই সার্চ আইকনের উপরে আপনি ক্লিক করে দেবেন। এরপরে এই যে ইটিএফ সেকশনটা দেখতে পাচ্ছেন এই ইটিএফ লেখাটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এই ইটিএফ লেখাটার উপরে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এখানে আপনি যাবতীয় যা কিছুই সার্চ করবেন যে রেজাল্ট আপনার এখানে শো করবে সমস্ত কিছুই কিন্তু ইটিএফ এর উপরেই নির্ভর করেই কিন্তু শো করবে। তো এখানে আপনি ট্রেন্ডিং সার্চেস বলে কিন্তু অনেকগুলি এখানে দেখতে পাচ্ছেন, কিংবা এখানেও কিন্তু অনেকটা আপনি ইটিএফ দেখতে পাচ্ছেন। এগুলি কিন্তু মানুষ বেশি পরিমাণে সার্চ করছে। তো এখানে যদি আপনি মিড ক্যাপ কিংবা স্মল ক্যাপ কিংবা লার্জ ক্যাপ যে ইটিএফই আপনি ইনভেস্টমেন্ট চাইছেন এখানে কিন্তু আপনি করতে পারেন, কিংবা নিফটি 50 মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান সেটি কিন্তু আপনি এখানে করতে পারেন। তো এখানে আমরা যে স্টকটি আপনাদেরকে নিয়ে আজকে দেখাবো এটি কিন্তু কোনো রকমের রিকমেন্ডেশন ভিডিও কিন্তু নয় এবং কোনো রকম কিন্তু অ্যাডভাইস কিন্তু আপনাদের জন্য নয়। এটা কিন্তু জাস্ট আপনাদেরকে এডুকেশন পারপাস দেখানোর জন্য বা বোঝানোর জন্যই কিন্তু আজকে আমরা এই নলেজটা আপনাদের কাছে শেয়ার করছি। সুতরাং এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু কোনোভাবে ইনভেস্টমেন্ট করবেন না। যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে অতি অবশ্যই কিন্তু রিসার্চ করবেন প্রপারলি, তারপরে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো এখানে আমরা আপনাদেরকে দেখানোর স্বার্থে নিপন ইন্ডিয়া গোল্ড যে ইটিএফটা সেটা কিন্তু আজকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমরা এর উপরে ক্লিক করে দেবো। এটির উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েট স্টক এসআইপি। এই ক্রিয়েট স্টক এসআইপি এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আপনি দুটি অপশন পাবেন, একটি হলো অ্যামাউন্ট এবং অপরটি হলো কোয়ান্টিটি। অ্যামাউন্ট মানে এখানে আপনি একটি সার্টেন অ্যামাউন্ট কিন্তু বসিয়ে দিতে পারেন। সেই অ্যামাউন্ট অনুযায়ী এই যে ইটিএফ এর যে প্রাইস সেই হিসাবে কিন্তু ডিভাইডেড হয়ে প্রতি মাসে কিংবা প্রতি সপ্তাহে আপনি যেটি সেট করবেন সেইভাবেই কিন্তু এটি কাটতে শুরু করবে এবং এটা কিন্তু আপনার এই ইটিএফ এর মধ্যে কিন্তু ইনভেস্ট হওয়া শুরু হবে। এবার যদি আপনি এখানে কোয়ান্টিটি সিলেক্ট করে দেন সেখানে আপনি কত কোয়ান্টিটি মানে কতটা ইটিএফ আপনি বাই করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো যদি আপনি অ্যামাউন্ট করে দেন, ধরুন আমরা এখানে 500 অ্যামাউন্ট করে দিলাম। তো 500 অ্যামাউন্ট করে দিলে এখানে দেখুন লেখা আছে অ্যাপ্রক্স 6 কোয়ান্টিটি, মানে এখানে এই যে শেয়ার প্রাইসটা চলছে 500 টাকা এই যে শেয়ার প্রাইস দিয়ে ডিভাইড করলে কিন্তু অ্যাপ্রক্স 6 ইটিএফ কোয়ান্টিটিতে কিন্তু আমাদের হচ্ছে। তো সব থেকে ভালো কিন্তু কোয়ান্টিটি সিলেক্ট। তো এখানে ধরুন আমরা 10 কোয়ান্টিটি সিলেক্ট করে দিলাম। তো 10 কোয়ান্টিটি সিলেক্ট করে দিলে সেই হিসাবে আমাদের অ্যাপ্রক্স কত টাকা হচ্ছে সেটা কিন্তু আমাদের নিচে মোটামুটি দেখিয়ে দিচ্ছে। এখানে দেখতে পারেন আমরা 10 কোয়ান্টিটি সিলেক্ট করার পরে এখানে কিন্তু অ্যাপ্রক্স আমার 790 টাকা 64 পয়সা আমার কিন্তু এখানে লাগছে। এরপরে আপনি যে কোন ডেটে এটি সেট করতে চাইছেন সেই ডেটটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন দুটি অপশন আপনি পাবেন, মান্থলি এবং উইকলি। যদি আপনি উইকলি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে দিনগুলি দেওয়া আছে। এখানে কোন দিন আপনি চুজ করতে চাইছেন সেটি কিন্তু আপনাকে সেট করে দিয়ে আপনাকে আপডেট করতে হবে, এবং যদি আপনি মান্থলি করতে চান তাহলে আপনি মাসের কোন দিনটা চুজ করতে চাইছেন সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে দিতে। তো আমরা ধরুন আজকে 9 তারিখ, আমরা এখান থেকে 18 তারিখ আমরা সিলেক্ট করে দেবো, কিংবা 20 তারিখ আমরা এখানে সিলেক্ট করবো। মানে মাসের 20 তারিখে এই যে 10 কোয়ান্টিটি করে কিন্তু এখানে বাই হওয়া শুরু হবে ইটিএফ মানে এসআইপির মারফত। এখানে আমরা মান্থলি এটি সিলেক্ট করে দেবো এবং 20 তারিখটি আমরা সিলেক্ট করলাম, পরে আপডেটে আমরা ক্লিক করলাম। তো এখানে দেখবেন আমাদের নিচে লেখা চলে এসেছে 10 কোয়ান্টিটি উইল বি বাজেট মান্থলি স্টার্টিং 20 এপ্রিল 2025। মানে 10 কোয়ান্টিটি করে কিন্তু বাই হবে 20 এপ্রিল থেকে কিন্তু শুরু হবে। মানে এই মাসে 20 তারিখ থেকে কিন্তু আমাদের এই এসআইপিটা স্টার্ট হওয়া শুরু হবে। মানে যেদিন থেকে আপনি এসআইপিটা ক্রিয়েট করছেন সেদিন থেকে আপনি শুরু করে আপনি মাসের যেকোনো দিন কিন্তু দিতে পারেন, কিংবা যদি আপনি উইকলি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি উইকলি যেকোনো দিন কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। তো এখানে কিন্তু একটি কথা আপনার মাথায় খেয়াল রাখতে হবে, আপনি এই যে 10 কোয়ান্টিটি বাই করছেন এই হিসাবে আপনার যে অ্যামাউন্ট এখানে হচ্ছে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার পুরো অ্যামাউন্টের মধ্যে কিন্তু আপনার কিন্তু মেনটেন করতে হবে মাসে একটি নির্দিষ্ট সময়। যদি আপনি এটি মেনটেন না করেন তাহলে কিন্তু এই এসআইপিটা কিন্তু অটোমেটিকই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এটি আপনি মেনটেন করবেন আপনি আপনার সময় মতন। তো এখানে আমরা সরাসরি ক্রিয়েট স্টক এসআইপি এর উপরে আমরা ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পারেন আমাদের যে ইটিএফ এর যে এসআইপিটা সেটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে।
তো এখানে হয়তো আপনাদের মনে হতে পারে যে ব্যালেন্স ম্যানেজ এড করাটা হেভি ঝামেলা। এখানে হয়তো আপনি ভুলে যেতে পারেন, তার জন্য আপনার এসআইপিটা ক্যানসেল হয়ে যেতে পারে। তো এখানে কিন্তু আপনি অটোপে লাগাতে পারেন কিংবা ব্যাংক ম্যান্ডেটও কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো যদি আপনি এখানে অটোপের অপশন ইনেবল করতে চান, তাহলে আপনাকে এই ক্রিয়েট অটোপের উপরে ক্লিক করতে হবে। পরে সেট আপ অটোপে এর উপরে ক্লিক করে নেক্সট যে প্রসেসগুলি আছে সেগুলি কিন্তু আপনার ফিল করতে হবে। তো এখানে কিন্তু অনেকেরই অটোপের অপশনটা প্রয়োজন হয় না। তারা কিন্তু নিজেরাই মোটামুটি সবকিছুই করে নেন। তো এখানে কিন্তু এর জন্য আমরা অটোপের অপশনটা স্কিপ করছি। তার জন্য আপনি এই যে ক্রস চিহ্নটা এর উপরে ক্লিক করে দেবেন। যে ইস স্কিপ এর উপরে কিন্তু ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পারেন আপনি অ্যাক্টিভ এসআইপিস অন এখানে লেখা চলে এসছে এবং এখানে কিন্তু এই যে সেট আপ যে অটোপে যেটা আমরা স্কিপ করলাম সেই অপশনটাও কিন্তু এখানে চলে এসছে। মানে ধরুন আপনার পরে কখনোই আপনার মনে হচ্ছে যে আপনার অটোপেটা অ্যাক্টিভেট করা উচিত। তো আপনি কিন্তু এখানে সেট অটোপে এখানে ক্লিক করেও কিন্তু আপনি চলে যেতে পারেন। এটি যে কম্পালসারি করতে হবে এমন কিন্তু কোনো রকমের মানে নেই। ধরুন আপনি এখান থেকে বেরিয়ে আসলেন এবং পরে যখন আপনি আবার এই অ্যাপসটি ওপেন করলেন, এই যে এসআইপিটা আপনি করলেন এতক্ষণ ধরে, এই এসআইপিটি আপনি কিভাবে খুঁজে বার করবেন? তার জন্য আপনার এই যে হোল্ডিং সেকশন সেখানের মধ্যে আপনি চলে আসবেন। হোল্ডিং সেকশনে আসার পর আপনাকে সরাসরি নিচে চলে আসতে হবে। এই যে অল স্টক এসআইপিস বলে যে অপশনটা এর উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এসআইপিটা আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। এই এসআইপির উপরে ক্লিক করে দিলে এর যে পুরো বায়োডাটা এটি কিন্তু আপনি এখানে দেখতে পারেন। এখানে আপনার যে নেক্সট ডিউ ডেট মানে কতদিন পর এবং কত তারিখ সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। যদি আপনি চান এই মাসে আপনি ইনস্টলমেন্ট দেবেন না, মানে এই মাসে যে অ্যামাউন্টটা আপনি সেট করেছেন সেটি আপনি দেবেন না, তাহলে আপনি কিন্তু স্কিপ করে নেক্সট মান্থে আপনি চলে যেতে পারেন। কিংবা যদি কোনো কারণবশত ইটিএফ এসআইপিটা আপনি ক্রিয়েট করে এটি আপনি চালাতে চাইছেন না, তাহলে কিন্তু এই ক্যানসেল এসআইপি এর অপশনটার উপরে ক্লিক করলে আপনার এই ইটিএফ যে এসআইপিটা আপনি তৈরি করবেন সেটা কিন্তু ক্যানসেল হয়ে যাবে। তো আশা করছি ইটিএফ এ আপনি কিভাবে এসআইপি করবেন আপনাদের খুব ভালোভাবে আমরা বোঝাতে পেরেছি এবং খুব ক্লিয়ার নলেজ আপনাদেরকে আমরা দিতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে কিংবা কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, অতি অবশ্যই কিন্তু আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন এই টাইপের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।